এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল সরাসরি আপনাদের কাছে এসেছি রাজনীতি নিয়ে বাস্তবটা মানুষের কাছে তুলে ধরার জন্য। পশ্চিমবাংলায় আপনারা জানেন 2026-এ আর এক মাস পরই বিধানসভা ভোট আছে, আপনারা জানেন। তো আমরা দেখেছি বিভিন্ন দল বিভিন্ন তাদের রাজনীতির ময়দানে যারা মঞ্চে উঠে যারা প্রতিবাদ কণ্ঠ তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে। তৃণমূল দলটাকে সাপোর্ট করেছে একমাত্র ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী চাচা যান। উনি কিন্তু রাজনীতি করে না, উনি মমতা ভালো কাজ করছে, উন্নয়ন কাজ করছে বলে মমতাকে সাপোর্ট করে তোহা সিদ্দিকী চাচা যান। ওরই বংশের একটা পরিবার ফুরফুরা শরীফের, যে তার নাম হলো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, যারা দু ভাই রাজনীতি করে। আব্বাস সিদ্দিকীর কথা অনুযায়ী ভাঙড়ে নওশাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে। এটা 2026-এ আমরা দেখতে পাচ্ছি 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের কাছে যেভাবে পৌঁছাচ্ছে, এখন বাংলার মানুষ সবাই নওশাদকে চাইছে। আর আমরা দেখেছি যে তোহা সিদ্দিকী যে তৃণমূলে যে যতটি কর্মী আছে, বিশেষ করে যে বড় বড় যার পাওয়ারে, শওকত মোল্লা আপনারা নাম শুনেছেন, কল্যাণ বানার্জির সাথে তোহা সিদ্দিকী খুব ঘনিষ্ঠ সম্পর্ক। হাকিম মানে ফিরা থাকে অনেক কয়জন, সেটা শওকত মোল্লার সাথে আমরা দেখেছি রমজান মাসে এক থালাতে ইফতারে তারা ফল ইফতার করেছে। তোহা সিদ্দিকীর সাথে কতটা সম্পর্ক ছিল আপনারা জানেন, শওকত মোল্লা তোহা সিদ্দিকী চাচা জানের সাথে। সেইখানে তোহা সিদ্দিকী চাচা যান শওকত মোল্লার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু ঘাটা পড়েনি, ঝামেলা অশান্তি হয়নি। এই কারণে হয়েছিল, আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী রাজনীতি করে, সে কয়েকটা কথা বলেছিল। আব্বাস বলেছিল শওকত মোল্লা জাহান্নামের কুকুর, সেই থেকে পাল্টে জবাব দিয়েছিল। সেভাবে ছোট হুজুরকে কথা বলেছিল, অমিত শাহকে তুলনা করেছিল, সেটা গেলে তোহা সিদ্দিকী চাইতেন কয়েকটা কথা বলেছিল। আপনারা বলেন কারোর বাপকে যদি গাল দেয়, কারোর বাপকে যদি তারা হিন্দুর সাথে তুলনা করে, কারোর ছেলে কি চুপ করে থাকতে পারে? তো তোহা সিদ্দিকী আপনারা জানেন যেখানে দাঁড়ায় সেখানে কিন্তু মাটি গরম হয়ে যায়। তোহা সিদ্দিকী যেখানে দাঁড়ায় সেখানে কিন্তু মাটি গরম হয়ে যায়। আর তার সাথে সাথে সেখান থেকে এখন অবধি ওরা খাতা খোলাখুলি করছে। এখন মিডিয়াদের মুখোমুখি সরাসরি এখন আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পরিস্থিতি চলছে, 2026-এ বিধানসভা ভোটের আগে না তো পরে শওকত মোল্লাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার সম্ভাবনা আছে। তোহা সিদ্দিকী চাচা যান নিজে বলছে। আর উনি রাজনীতি উনি তো বলছে আমি নওশাদকে সাপোর্ট করি না, আমি বললে ও আসবে জানাজারে, আর ও বললে আমি যাবো জানাজারে, কিন্তু আমার পীর পরিবারের সন্তানের ধর্ম রাজনীতি করে এটা আমি মেনে নিতে পারি, সাপোর্ট করছি না, কিন্তু দিল থেকে ওনার উপর ভালোবাসা মহব্বত আছে। তাহলে আপনারা কি বলতে চাইছেন? 2026-এ বিধানসভা ভোটে অনেক মানুষ তো নওশাদের কর্ম দেখে কাজ দেখে অনেক মানুষ তারা খুশি হয়েছে, তোহা সিদ্দিকী নিজেও খুশি হচ্ছে, খুব ভালো। এই যে হিন্দুরা এই মুসলমানরা নওশাদ করছে কেন? তার কাজ দেখে। আরে বাংলাতে তো উন্নয়ন করছে মমতা, আর পাশে গিয়ে দাঁড়াচ্ছে নওশাদ সিদ্দিকী। তাহলে এই যে এবারকার কি ভাঙড়ে কি ক্যানিংয়ে কি তোহা সিদ্দিকী কোনো দলের তরফ থেকে কোনো রাজনীতি ময়দানে নামুক আর না সেটা পার্সোনাল ব্যাপার, হয়তো কারই হয়ে তো রেলি হওয়ার সম্ভাবনা আছে। কি রেলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেনা। আর কয়েক মাস, আর এটা তো রমজান মাস চলছে, রমজান মাসের শেষই আমার মনে বিধানসভা ভোট হবে। উনি কি কোনো দলকে সাপোর্ট করার জন্য কি র্যালি করতে পারে, রাজপথে নামতে পারে? তোমার এতে ভাঙড়ে কি আশেপাশে কি ক্যানিংয়ে কি কলকাতাতে কি ফুরফুরা শরীফে, আপনাদের মতামত কি? অনেক মানুষ বলছে তোহা সিদ্দিকীর এতদিন ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গেছে, এখন ভাইপোকে সাপোর্ট করছে। ভাইপোকে সাপোর্ট নয়, নওশাদ সিদ্দিকী ভালো কাজ করছে বলে তোহা সিদ্দিকী ওনাকে মানুষের কাছে মিডিয়ার মুখোমুখি মানুষের কাছে সত্যটা, মানুষের কাছে বাস্তবটা মানুষের কাছে প্রকাশ করছে। তোহা সিদ্দিকী চাই শওকত মোল্লা পাহাড়ের সাথে টক্কর দিচ্ছে,
ইটের সাথে ধাক্কা মারতে মারতে যে পাহাড় সাথে টাক্কার দিচ্ছে, সেটাকে নিয়ে এখন বাংলায় ভাই বিভ্রান্ত চলছে। এখন শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে। তোহা সিদ্দিকী নিজেই বলেছে সময়ের অপেক্ষা। এখন তো তোহা সিদ্দিকী চাচা যার সব কথা তো ক্লিয়ার খুলে বলছে না, বলছে সময়ের অপেক্ষা, সময় এলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। তাহলে আপনাদের মতামত কি? তোহা সিদ্দিকী চাচা যান তৃণমূলের পক্ষে হয়ে উনি রাজনীতি ময়দানের ভোট প্রচারে নামবে, না নওশাদ সিদ্দিকীর এতে ভোট প্রচারে নামবে? উনি তো বলছেন নওশাদকে সাপোর্ট করি না, কিন্তু দিল থেকে ভালোবাসে, মহব্বত করে। আপনাদের মতামত জানাবে কেন? শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সিবিআই রাস্তায়, তাহলে সিবিআই তাহলে নামবে বাংলায়? যেহেতু আমরা জানি শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছে নওশাদকে ভাঙড়ে পরাজিত করবে, এটা কিন্তু চ্যালেঞ্জ করে রেখেছে। আর আপনাদের কাছে আরেকটা আমি প্রশ্ন করছি, আপনার মতামত জানাবেন। 2026-এ যে বাংলাতে যেভাবে দুর্নীতি চলছে, এই দুর্নীতি বন্ধ করতে গেলে আপনাদের একটা নতুন চমক, নতুন ঝলক, নতুন একটা মুখ বাংলার মানুষ দেখতে চায়। আপনারা কাকে দিল থেকে সাপোর্ট করতে চান কমেন্ট করবেন। যে একদিকে মমতার উন্নয়ন, একদিকে বিজেপির দুর্নীতি, একদিকে নওশাদে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আপনারা কাকে চাইছেন 2026-এ? তাহলে তোহা সিদ্দিকী চাচা যারা বলছে যে হিন্দু মুসলমানের ভোট কিন্তু তৃণমূলের খাতায়। এখন যে এইসব যে দলগুলো যে বেরিয়েছে, নতুন নতুন সব দল বেরিয়েছে, এ দলের মধ্যে কেউ যদি মুসলমানের দল, যদি হুমায়ুন কবির মুসলমানের সিট কিছু ভোট পাবে, নওশাদ সিদ্দিকী কিছু মুসলমানের ভোট পাবে, বামফ্রন্ট, কংগ্রেস, সিপিএম এরা সব আলাদা আলাদা ভোট পাবে, কিন্তু মাঝখানে বিজেপির ফায়দা হবে। এই জন্য বাংলার মানুষ একটা জোট চাইছে। আর তোহা সিদ্দিকীর গর্জন, শওকত মোল্লার ক্ষোভ কিন্তু ঘুম হারাম করে দিবে। শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে। তোহা সিদ্দিকী বলছে আগামী দিন এলেই বুঝতে পারবে। আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবে।